তুই চিটার, এটা যদি আমি কাউকে কই তাহলে তো আমার আঙ্গুল আমাকে ইশারা করছে। একজন বলেছেন বাটপার অথবা চিটার, যাই হোক বলেছেন তিনি, কিন্তু তিনি উত্তর পেয়েছেন সারা দেশ থেকে। ঠিক, আপনাকে যারা ইট মারছে তাদের জন্য প্রেমের মসজিদ বানিয়ে দিন, কারণ আজকের পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীদের পৃথিবী ঐক্যের পৃথিবী। আমি অত্যন্ত ব্যথা পেয়েছি, একজন হুজুর আরেকজন হুজুরকে জুতা তুলেছেন। এটা উচিত করেন নাই, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। যিনি গালি দেয় তিনি ঠকে যান, যিনি গালি খায় তিনি জিতে যায়, এটা দুনিয়ার নিয়ম। তুই চিটার, এটা যদি আমি কাউকে কই তাহলে তো আমার আঙ্গুল আমাকে ইশারা করছে। আমি যদি তুই চিটার, আঙ্গুলটা কোন দিকে থাকে? কথা কম না কেন? তা আপনি এটা বলবেন কেন? আরেকজন জুতা উঁচু করছে, তো তোমার জুতার কি দাম বেশি হয়ে গেছে? তুমি এটা করলা কেন? তুমি এটা যার জন্য করেছো সে তো কোনো জবাব দেয়নি, তুমি করলা কেন মূর্খ? তুমি আরেকজনকে কেন জুতা তুললা? এটা উচিত হয়নি তোমার। একজন বলেছেন বাটপার অথবা চিটার, যাই হোক বলেছেন তিনি, কিন্তু তিনি উত্তর পেয়েছেন সারা দেশ থেকে। ঠিক না বেঠিক? যাকে বলেছে সে কি কিছু বলেছে? তো আপনার গায়ে এত আগুন ধরলো কেন? আপনার আগুন যদি বেশি হয় পদ্মা নদীতে ডুব দিয়া থাকবে, আগুন নিভে যাবে। কোরআনের মাহফিলে মানুষকে ভালোবাসা দিবে, মানুষকে জুতা দেখায় কেন? তোমার জুতা দেখানো তো ওর কথার চেয়ে অনেক মারাত্মক হয়ে গেছে। আমি দুইজনের জন্য দোয়া করি, এটা আমাদের দায়িত্ব। দুইজনের জন্য দোয়া করি, আল্লাহ দুইজনকে বাড়ান, দুইজনকে কোরআনের জন্য কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। ফেসবুকে যারা ভালো ছড়াও তোমাদের জন্য ভালো, আর যারা খারাপ ছড়াও, যার বিরুদ্ধে ছড়াও, তার সব খারাপ তোমার আমলনামায় উঠবে। তুমি আরেকজনকে গালি দিচ্ছ ফেসবুকে, এই গালির জায়গাতে দেখবা ওই যাকে গালি দিয়েছো তার যত গুনাহ সব এসে তোমার আমলনামায় জমা হয়েছে। যত মানুষ তোমার গালি দেখবে কিয়ামতের ময়দানে তোমাকে আসামির কাঠ গলায় দাঁড় করাবে। আর যদি তুমি একটা কোরআনের সহি কথা, কোরআনের সবই সহি, হাদিসের সহি হাদিস যদি বর্ণনা করো, এই সওয়াব যতদিন এটা থাকবে তোমার আমলনামায় যোগ হতে থাকবে। কি করবেন সেটা আপনি বেছে নেবেন। গত 2-3 সপ্তাহ আগে আমাকে নিয়ে শুরু হলো তুমুল কাণ্ড। আমি যা বলি রেফারেন্স ছাড়া বলি না, আমার কথার পেছনে রেফারেন্স থাকে, কঠিন রেফারেন্স। এখন যারা না বুঝে তারা আমার উল্টা পাল্টা কোয়া, এরপরে মাপ চাই আব্বা, মাপ চাই আব্বা। তা আব্বাই কসকা মাপি চাষ, বুঝেন তো কি বলছি? যে কোনো সময় পশ্চিম দিকে সূর্য উঠবে। 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এখন আলোচনা করছে নাসা। নাসার এক সায়েন্টিস্ট আরেক সায়েন্টিস্টকে বলছে this world gonna be destroyed in very close time. This sun can be moved any time from east to west. যিনি শুনছেন তিনি বলছেন, hey man, that's the prediction of Muhammad sallallahu alaihi wasallam. He said 1400 years ago the sun will rise from west. At that time road repentance gonna be acceptable. ওই সময় কোনো তওবা কবুল হবে না। ওই বৈজ্ঞানিক বলছেন। 1400 বছর আগে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, কারণ তিনি লিখতেও পারতেন না, পড়তেও পারতেন না, তার সব কথাগুলো কার? আল্লাহ। তিনি লিখতে পড়তে পারলে মানুষ বলতো নিজে বানিয়ে নিয়েছে। এজন্য তিনি উম্মি ছিলেন। মানে মায়ের যেখানে বাচ্চা থাকে উম্মি, যেখানে বাচ্চা থাকে বাচ্চা লিখতেও পারে না, পড়তেও পারে না, কিন্তু বাচ্চা যে জ্ঞান নাই এটা বলতে পারবে না। মাত্র 3 মাস থেকেই বাচ্চারা রিসিভ করা শুরু করে। 3 মাস যখন মায়ের পেটে তার বয়স, 90 দিন সে রিসিভ করা শুরু করে। সুবহানাল্লাহ, করতে ইচ্ছা করে না?
সে সেখানে বড় হতে থাকে আর রিসিভ করতে থাকে। মা যদি কোরআন তেলাওয়াত করতে থাকে, বাচ্চাটা আল্লাহর ওলিতে পরিণত হয়। যেমন আব্দুল কাদের জিলানীর মা যখন বাচ্চা পেটে সারাদিন কোরআন তেলাওয়াত করত, রেজাল্ট হিসেবে আমরা পেয়েছি, আমরা অনেকেই শুনেছি মায়ের পেট থেকে তিনি 30 পারা কোরআন মুখস্থ করে এসেছেন। এটা শুনেছেন 100% বানোয়াট কথা, কিন্তু সহি কথা হলো তিনি কোরআনের প্রতি তার ভাষা জ্ঞান আগেই ছিল, দুনিয়াতে এসে পড়ার সাথে সাথে ওটা মুখস্থ হয়ে গেছে। মরুর বুকের যে অতুল সুরভি, যে ফুলের পাগল অকবি কবি সে, ফুল থেকে ঘ্রাণ নিতে আমার প্রাণ, ফুল থেকে ঘ্রাণ নিতে আমার প্রাণ হয়েছে আকুল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লানত দিয়েছে ইহুদিরা, কিন্তু রাসূল মুখ খুলে কোনো কথা বলেন না। মসজিদে নববীতে তিনি বসা, তিনি তখন মদিনার প্রেসিডেন্ট নয় শুধু, মুহাম্মদ মুস্তাফা কামলিওয়ালা, তুমি বাদশার বাদশাহ সাল্লে আলা। তিনাকে এক ইহুদি ঢুকে বলছে আসসাকুম, তোমার উপরে আল্লাহর গজব পড়ুক। রাসূল চুপচাপ, পাশের থেকে মা ফাতেমা বলছেন তোর উপরে আল্লাহর গজব পড়ুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা তুমি এত খেপলা কেন? কয় আব্বা আপনারে কি বলছে আপনি বুঝেন নেই? আমি বুঝেছি মা, যে বলে তার মুখেই থাকে। এবার তুমি শুনো আমি এটার কি জবাব দেই। ও আলাইক, কি বললেন? ও আলাইক, তুমি যা আমাকে দিয়েছো এটা তোমার উপরে পড়ুক। ওরটা কবুল হয় নাই, আমারটা কবুল হয়ে গেছে। কত উপমা। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে একখানে দাঁড়িয়ে 4-5 জন কাফের গালিগালাজ করছিলেন, দূরে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসছেন। আবু বকর রাদিয়াল্লাহু শুধু খেপছেন। এক পর্যায়ে তিনি জবাব দিলেন। তিনি জবাব দেওয়ার সাথে সাথে রাসূলের মুখটা কালো হয়ে গেল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন they've been swearing me, you've been laughing. When I answered them, you become so gloomy. What's the reason behind it? I don't understand it. আমি যখন গালি খাচ্ছিলাম আপনি মুস্কি হাসছিলেন, যখন আমি উত্তর দিলাম আপনার মুখটা কেন বেজার হয়ে গেল? রাসূল বললেন, আমি যা দেখি তুমি তা দেখো না। তুমি যখন মুখ চুপ রেখেছিলে, অসংখ্য ফেরেশতা তোমার পক্ষ থেকে জবাব দিচ্ছিল। তুমি যখন মুখ খুলেছো, ফেরেশতার মুখ বন্ধ হয়ে গেছে। ঠিক না বেঠিক? কষ্ট হচ্ছে আপনাদের? কথা বুঝেন তো? আমরা যারা দাওয়াতি কাজ করে, কোরআনের দাওয়াত দেয়, তাদের কাউকে গালিগালাজ করব না। কারো জ্ঞান বেশি, কারো জ্ঞান কম। পৃথিবীতে কি সবার আঙ্গুল সমান? কারো বোঝানোর ক্ষমতা বেশি, কারো বোঝানোর ক্ষমতা কম। ইসলামের দিকে যারাই ডাকছে তারাই আমাদের ভাই, ঠিক কিনা? কিছু হেরফের তো থাকতেই পারে, কিন্তু ফান্ডামেন্টালি তো আমাদের মধ্যে কোনো প্রবলেম নাই। এক আল্লাহকে মানি আমরা, ঠিক কিনা? কয় রাসূল, রাসূল কয়জন? এক রাসূল, কয় কোরআন, এক কোরআন, কয় ইসলাম। তাহলে সমস্যা কোথায়? আমার ভাইও মসজিদে যায়, আমিও যাই। আমার ভাইও কোরবানি দেয়, আমিও দেই। আমার ভাইও কিবলাকে মানে, আমিও মানি। এই তিনটা থাকলেই রাসূল বলেছেন সে মুসলিম, আল্লাহর জিম্মায় সে থাকে। আপনি কেন তাকে নিয়ে খেলাধুলি করেন? ভেরি ইজি ফিজি লেমন স্কুইজি, এটা ইংলিশ বাচ্চারা বলে বেশি। ইজি ফিজি লেমন স্কুইজি, যে যেটা খায় সেটা বলে। আমাদের দেশে অনেক বড় বড় আলোচক ছিল, এখন তাদের আলোচনা আমরা শুনতেও পাই না, ঠিক কিনা? কোথায় তারা? কোন প্রোগ্রাম নাই, অথবা বয়সের একটা প্রান্তে চলে গেছেন। এই শরীয়তপুরে আসতেন আব্দুল হক আব্বাসী গাফরাহুল্লাহ, কি সৌরভ তার আলোচনা। কোনদিন কাউকে গালি দিয়েছেন আমি শুনিনি, কোনদিন কাউকে একটা বাজে কথা বলেছেন কেউ শুনে নেই। সূরা ইউসুফ থেকে বেশি কথা বলতেন। 3 দিন 4 দিন আলোচনা করতেন, বলতেন আজকে কালকে বিয়ে দিব, সবাই মোহরানার টাকা নিয়ে এসো। বিয়ে দিতেছি ইউসুফ আলাইহিস সালাম শরীয়তপুরের মাঠে।
মানুষের কত টাকা নেওয়া, মানুষও চিন্তা করতেছে বিয়েতে তো কিছু নিতে, পকেটে করে টাকা লয়ে আসছে। কি সুন্দর। আমি যদি এখন 5 মিনিট গালিগালাজ করি, আপনারা থাকবেন কেউ? উপকার হবে কার? কার? আরো যখন কার? শয়তানের। আর যদি দোয়া করি, উপকার হবে কার? আমার। ক্ষতি হবে কার? কারণ শয়তান চায় না আমার এক ভাইয়ের সাথে আমি আর ভাই মিলে যাই, ঠিক কিনা? শয়তান চায় ভাই ভাই দূরত্ব সৃষ্টি করতে। এই জন্য আল্লাহ বলছেন, ইবাদুর রহমান, আমি রহমানের গোলাম, তোমরা রহমানের বান্দা। কেন রহমান বললেন? এত কিছুর পরেও আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সে আল্লাহ এত কিছু দিয়ে যদি মাফ করতে পারেন, তুমি কেন তোমার ভাইকে মাফ করতে পারবে না?